সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 29টা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে আছে একটা প্রশ্ন, যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 এবং 18 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটাকে 12 দ্বারাও ভাগ যায়, 18 দ্বারাও ভাগ যায়, এবং সেটা সর্বনিম্ন হতে হবে। যেমন এখানে 12 এবং 18 এই দুইটা সংখ্যা উঠায় এভাবে টান দিলাম। টান দেওয়ার পর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, এরকম সংখ্যা আছে। তো প্রথমে 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা 6 দুগুণে 12, 9 দুগুণে 18। পরে আবার এই দুইটাকে 3 দ্বারা ভাগ যায়, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। তো এখানে যে সংখ্যাগুলো আমরা পাইলাম, অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো, এগুলো গুণ করে যে সংখ্যাটা পাবো ওইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। অর্থাৎ এখন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12, 36। এই 36 সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 12 এবং 18 দ্বারা ভাগ করা যায়। এখন তুলি বলছে যে এটা সহজ, আমার সমাধানের সঙ্গে মিলে গেছে। সমাধানের সঙ্গে মিলে গেছে অর্থাৎ আগের পৃষ্ঠাগুলোতে যে অঙ্কগুলো ছিল তা আমরা গুণিতকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করছি। কিভাবে? যে প্রত্যেকটা সংখ্যার গুণিতক বের করে তারপরে যেটা সর্বনিম্ন মিলেছে সেটাই আমরা লসাগু হিসেবে নিয়েছি। তো এখানে 12 এর গুণিতক গুলো এভাবে লিখছি এবং 18 এর গুণিতক গুলো লিখছে। লেখার পর এই 36 মিলছে, এটাই হচ্ছে লসাগু। এবার 12, 14, 18 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা, অর্থাৎ লসাগু নির্ণয় করা। এখানে লসাগু, এখানে 12, 14, 18 উঠাইছি, উঠানোর পর 2 দ্বারা সবটিকে ভাগ যায়, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। আবার 3 দ্বারা এই দুইটারে ভাগ যায়, একটা যায় না, 3 দুগুণে 6, 3 তিরিখে 9। 7 যেহেতু যায় না, যা আছে তাই বসবে। অর্থাৎ এখন এখানে যে মৌলিক উৎপাদকগুলো বের হয়েছে সেই সবগুলোর গুণফল লিখছি আমরা 2, 3, 2, 7, 3। এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে 252। এই 252 হচ্ছে লসাগু কার? 12, 14, 18। অর্থাৎ এই 252কে 12, 14, 18 দ্বারা ভাগ করা যায়। এর চেয়ে ছোট কোনো সংখ্যা নাই যে সংখ্যাকে 12, 14, 18 দ্বারা একত্রে ভাগ করা যায়। এখন এই লসাগু নির্ণয় করলাম, এই লসাগু নির্ণয়ের একটা ধাপ আছে যে আমরা প্রথমে কি কি কাজ করব। তো প্রথমে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। প্রথমে আমরা সংখ্যাটা উঠাবো, উঠানোর পর এভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 2। তাহলে 2 দ্বারা প্রথমে ভাগ করি, আর 2 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 3 দিয়ে করব। তো সাধারণ মৌলিক দ্বারা ভাগ করার পর যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। যেমন এখানে আমরা যে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা সবগুলো সংখ্যাকে কিন্তু ভাগ করা যায় না। 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায় না, আর অন্য কোনো সংখ্যা দেওয়া যায় না। তাহলে এখানে 3 আছে, যে কোনো দুইটাতে যায়, অর্থাৎ এইটার আর এইটার আমরা 3 দিয়ে ভাগ দিব। যেটারে ভাগ যায় না সেটা আমরা যা আছে তাই লিখব। এটাই হচ্ছে 2 নম্বরের নিয়ম। তারপর 3 নম্বর বলছে অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে বরাবর লিখি। এই যে অবিভাজ্য, যেটা ভাগ যায় নাই সেইটাও এটার নিচে বরাবর লিখলাম। তারপর উৎপাদকগুলো গুণ করি। উৎপাদকগুলো ছিল 2, 3, 2, 7, 3। এই যে 3 দ্বারা গুণ করে আমরা যে গুণফলটা পেয়েছি সেটা হচ্ছে 252। এই নিয়মে আমরা এই অঙ্কগুলো করব। এখন নিচে লসাগু নির্ণয় করে এখানে কিছু অঙ্ক করতে বলছে, যে 1, 2, 3, 4, এই 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। যেমন এই অঙ্কটা এখানে করে দেখাই, যে 12, 14, 18। প্রথমে অঙ্কটা উঠাবো, ওঠানোর পর এভাবে দাগ দেব। দাগ দেওয়ার পর মৌলিক উৎপাদক নেব 2, 3, 5, 7 এগুলো। প্রথমে আমরা 2 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়, তাহলে 2 নিতে পারি। 2, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আর 9 দুগুণে 18। এখন এই সংখ্যাকে আবার কত? 3 দ্বারা, এটারে আর এটারে ভাগ যায় 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 তিরিখে 9। আর এই যে সংখ্যাটা ভাগ যায় না, এটাই বরাবর যা আছে তাই লিখতে হবে।
এখন আর তো কোনো কিছু যায় না, এটা 2 দিয়ে ভাগ যায়, অন্যটারে যায় না, এটা 7 দিয়ে ভাগ যায়, আর 2 টারে যায় না, এটা 3 দিয়ে ভাগ যায়, এই 2 টারে যায় না, তাহলে আর নেওয়া যাবে না। এখন এটাকে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু কত? 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 12 84। 84কে আমি 3 দ্বারা যদি গুণ দিই, 3 4 12, 3 8 24, 25, 252। এটাই হচ্ছে লসাগু। এখন আমাদের এখানে যেই অঙ্কটা দেওয়া ছিল 12 আর 15, তো আমরা এই 12 আর 15 উঠাইলাম, উঠানোর পরে এভাবে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর এটাকে দেখবো, এটা 2 দিয়ে ভাগ যায়, এটাকে যায় না। আবার এটা 3 দিয়ে ভাগ যায়, এটাও যায়, তাহলে 3 দিয়ে দিতে পারি। 3 4 12, 3 5 15। তো এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটা যায় না, এটা 5 দিয়ে ভাগ যায়, এটা যায় না, আর যায় না। তাহলে সুতরাং লসাগু, লসাগু বা নির্ণেয় লসাগু সমান এইগুলোর গুণফল 3 গুণ 4 গুণ 5। তাহলে 3 4 12, 5 12 60 হবে, এটা উত্তর। এখন 2 নম্বর 24 36, ওঠানোর পরে এভাবে দাগ দিব, তারপরে দুইটা ভাগ যায়, এটাও যায়, এটাও যায়, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। তারপর আবার এটাও 2টা যায়, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এখন এটা 2টা যায়, এটা যায় না, এটা 3টা যায়, এটারও 3টা যায়, তাহলে 3 3 দুগুণে 6, 3 তিরিখে 9। এখন আমরা লিখবো, সুতরাং লসাগু সমান 2 2 3 2 2 3 2 3। তাহলে এখন গুণফল কত হবে? 2 দুগুণে 4, 3 4 12, 12 3 12 36, 36 দুগুণে 72। তাহলে এটাই হচ্ছে লসাগু। 3 নম্বর আছে 14 18 21। এখন এই 2 দিয়ে এই 2টারে যায়, দেওয়া যাবে, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, এটা যায় না, যা আছে তাই। আবার 3 দেয়, এটারে যায় না, এই 2টারে যায়, 3 7, 3 তিরিখে 9, 3 7 21। আবার 7 দিয়ে এই 2টারে যায়, 7 দিয়ে দেব, 1 3 7। সুতরাং লসাগু 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 7 গুণ 3 গুণ 7। তো আমরা এটাকে গুণ করব, গুণ করে ফলাফল বসাবো। গুণফল কত হয়? 3 দুগুণে 6, 6 7 42, আর 3 7 21। 42 আর হচ্ছে 21, এটাতে গুণ করলে 42, 1 ঘর 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা যোগ করলে 2 8 8, অর্থাৎ 8 8 2, 882 হচ্ছে এটার লসাগু। এরকম এই অঙ্কটাও সেম ভাবে 39 45 81, এটা আমরা উঠাইলাম। উঠানোর পর 3 দ্বারা ভাগ যায়, 2 দেওয়া যায় না, কারণ বিজোড় সংখ্যা আছে সবগুলো শেষে। 3 3 13 39, 3 15 45, 3 27 81। আবার এটাকে 3 দেওয়া যায়, 3 অক্ষে এটা যায় না, 13 অক্ষে 13, আর 3 5 15, 3 9 27। আর কি যায়? যায় না, কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। সুতরাং লসাগু সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 13 গুণ 5 গুণ 9। তাহলে এই সংখ্যাগুলো আমরা গুণ করব। 3 তিরিখে 9, হ্যাঁ, 5 9 45, 45কে আবার 9 দ্বারা গুণ, তারপর আবার 13 দ্বারা গুণ। 45 3 তিরিখে 9, 5 9 45, 45কে 9 দিয়ে গুণ দিই, 5 9 45, আর হাতের হলো 4, 4 9 36, 37 38 40 40। এইটাকে আবার গুণ দিব 13 দ্বারা, 405কে 13 দ্বারা গুণ, 3 5 15, 3 0 0 হাতের 1, 3 4 12, 1 ঘর 0, 405। এখন এটা যোগ করলে 5 6 2
5 অর্থাৎ 52 65। এটার উত্তর হবে কত? 52 65। এখন এখানে 2 নম্বরে 7 আর 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। 7 আর 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা করে দেখি। এখন এখানে 7 এবং 12 ওঠানোর পর এটা কোনো কিছু দেয়া যায় না, শুধু 1 দিয়ে যায়, 7 12। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে মৌলিক আর এটা হচ্ছে যৌগিক। তো যৌগিক আর মৌলিক সংখ্যার গসাগু সবসময় লসাগু সবসময় এই দুইটার গুণফল হবে। অর্থাৎ লসাগু সমান 7 গুণ 12, 7 12 84। এই 84 হচ্ছে এটার লসাগু। তাহলে এটা হবে 7 এবং 12, 7 12 84, এটাই হচ্ছে উত্তর। আর এই যে 12 16 20 সংখ্যা তিনটি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করি। আসলে লসাগু অঙ্কটা আমি করে দেই, গল্পটা আমরা পরে দেখব। প্রথমে আমরা করে উঠাইলাম, উঠানোর পর টান দেব, টান দেওয়ার পর 2 দ্বারা ভাগ যায় সবগুলোকে, 6 8 10। এরপর এটাকে 2 দ্বারা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আর কি যায় কোনোটা? এটা 3 দা ভাগ যায়, এটা 2 দা ভাগ যায়, এটা 5 দা ভাগ যায়, যায় না। সুতরাং লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48কে 5 দ্বারা যদি গুণ দেয়, 5 5 8 40, হাতের হলো 4, 4 5 20, 24। অর্থাৎ 240 হয়েছে এটা লসাগু।